কাঁঠালের দানার মধ্যে সাদা তিল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তোমরা না বানালে বিশ্বাসই করতে পারবে না। নমস্কার বন্ধুরা, কেটিজি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তার জন্য আমি দেখো এখানে 1 চামচ সাদা তিল নিয়েছি আর কিছুটা কাঁঠাল দানা, একটা কাঁঠাল দানাকে আমি 4 টুকরো করে নিয়েছি। তো এবার প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই কাঁঠালের দানাগুলো সব দিয়ে আমি একটা গুঁড়ো করে নেব, জল ছাড়া কিন্তু গুঁড়ো করে নিতে হবে। একটু গুঁড়ো করে আমি ফিরে আসছি বন্ধুরা। কাঁঠালের দানার গুঁড়োটা আমি করা কমপ্লিট। এবার আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে দিচ্ছি। একদম মিহি হবে না, সুজির দানার মতো এটা থাকবে, কিন্তু জল ছাড়া পেস্ট করে নিতে হবে। এবার আমি এটার মধ্যে বন্ধুরা দেখো পেঁয়াজ কুচো দেব, দুটো আমি পেঁয়াজ কুচো দিলাম। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দেব। হলুদের গুঁড়োটা দিলাম, এবার লবণও দিয়ে দেব আমি। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও বন্ধুরা। আর এই যে সাদা তিলটাও আমি এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখবো। প্রথমে এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি এটার মধ্যে দেখো বাইন্ডিংসের জন্য প্রথমে 1 চামচ আমি বেসন দিলাম, 2 চামচ বেসন দিয়ে দিলাম, সামান্য একটু জল আমি অ্যাড করব, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। কাঁঠালের দানার তো আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি, তো একবার এইভাবে বানিয়ে খাও। সামান্য আর একটু জল আমি অ্যাড করছি, এইভাবে ঠেসে ঠেসে আমি মেখে নিলাম। দেখো এইভাবে আমি বড়ার আকারে এটা ভেজে নেব। এবার আমি হাতটা ধুয়ে সোজাসুজি গ্যাসের পাশে চলে যাব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি প্যানের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা একটু কম করে দিলাম, দিয়ে আমি এই বড়াগুলো ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো। যতটা ধরবে আমি ততটাই দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে আমি কম করে রেখেছি। তাতে বেশি এখন দেবো না, একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উঠে দেবো। এবার দেখো আমি আস্তে আস্তে উঠে দেবো। এই কাঁঠাল দানার বড়াটা না চায়ের সাথে খেতেও দুর্দান্ত লাগে, স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো। দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। যদি মাছ মাংস বাড়িতে থাকবে না, এইভাবে বানিয়ে খেতেই পারো তোমরা। যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখনও কি সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা।
তবে একটু সময় নিয়ে কিন্তু বড়াগুলো আমি ভেজে নেব। সাইডটাকেও আমি একটু লাল লাল করে ভাজবো। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু সময় নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আবার আমি আরেকবার রুটি বাড়তে দেবো। একটু ভালো করে বড়াগুলো ভেজে নেব। দারুণ টেস্টি হয় খেতে। এবার আমি বড়াগুলো তুলে নেব। তাতে বেশি ভাজার দরকার নেই। এবার আমি আরেকটু তেল দেবো, নেক্সট ব্যাচেরগুলো ভাজবো। দেখো এবার আমি সমস্ত বড়াগুলো দিয়ে দেবো, সেকেন্ড ব্যাচেরগুলো। দেখো সমস্ত বড়া আমার দেওয়া কমপ্লিট। একই প্রসেসে আমি ভেজে নেব সমস্ত বড়াগুলো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেওয়ার সময় মনে হয় আমার ক্যামেরাটা অফ ছিল বন্ধুরা, তার জন্য খুবই দুঃখিত। এবার আমি দেখো এটার মধ্যে একটু আদা, তারপর 4-5 কোয়া রসুন আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই পেস্টটা আবার আমি দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নেব। জারটা দিয়ে একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দেবো। ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আবার রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার দেখো আমি একটা পাকা টমেটো দিয়ে দিলাম, টুকরো টুকরো করে একসাথে আমি কষিয়ে নেবো একটু সময় নিয়ে। তারপর আমি মশলাগুলো অ্যাড করবো একে একে। একটু সময় আমাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আমি আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি একে একে মশলাগুলো দেবো, তারপর একসাথে আবার ভালো করে কষিয়ে নেব। দেখো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দেবো, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 স্পুনের মতো দিয়ে দেবো, জাস্ট কালারটা সুন্দর আসবে তার জন্য। এবার আমি ভালো করে মশলা একসাথে কষিয়ে নেব। সামান্য একটু জল আমি অ্যাড করে দেবো। মশলাটার থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ আমি কষিয়ে যাব। এবার আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেবো বন্ধুরা। সময় দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম, গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে। আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো 4-5 থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গরম জল দেবো।
চিনি অ্যাড করে দিচ্ছি, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। ভালো করে আবার আমি মিশিয়ে দিলাম। আমি এটাকে তুলতে দেব, তারপর আমি বড়াগুলো অ্যাড করে দেব। বন্ধুরা আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, এবার আমি বড়াগুলো দিয়ে দেব। এটাকে তোমরা কোপ্তাও বলতে পারো, কাঁঠাল দানার কোপ্তা। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো এড করে দেব। ভালো করে আবার মিশিয়ে দিলাম আমি। তরকারির কালারটা খুব সুন্দর এসছে। আমি সামান্য একটু দিয়ে অ্যাড করে দিলাম, টেস্টটা আরও ভালো আসবে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, অফ করে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।